পড়াশোনা করলে মন দিয়ে পড়াশোনা করতে হবে। তোদেরকে তো আমি সপ্তাহে 7 দিনই পড়াই না, 3 দিন ছুটি দিই, 4 দিন পড়াই। 3 দিন ঘুমাবি, 4 দিন পড়তে আসবি। পড়াশোনা করতে হলে ঠিকভাবে করতে হবে, নিয়মিত পড়তে যেতে হবে, স্কুলে যেতে হবে, বাড়িতে কম করে 4 ঘন্টা পড়তে হবে। তারপরে তুই ওগুলো করবি, খেলাধুলা কর, ঘোর, কোনো আপত্তি নেই। আর টিউশন পড়তে আসবি না, স্কুলে যাবি না, নামের পড়া। বছরের শেষে রেজাল্ট ভালো হবে না, তাও এভাবে পড়তে থাকবি। 3-4 বছর পড়বি, 9 পর্যন্ত পড়বি, 10-এ গিয়ে আর পড়তে ইচ্ছা করবে না। তখন পড়াটা ছেড়ে দিবি, কাজে ঢুকে যাবি। তখন রোদের মধ্যে কাজ করবি, বুঝবি ঠেলা কেমন। স্টুডেন্টসের লাইফ হচ্ছে আরামের লাইফ। এতে সামান্য কষ্ট থাকে, শুধু মনোযোগ দিয়ে পড়তে হবে। তোর বাবা কেমন কষ্ট করে জানিস? রোদের মধ্যে কাজ করে, কাজ করে এখানে মাইনে নিয়ে এসে দেয়, যাতে তুই মানুষ হোস। মা বাবার কষ্টটাও বুঝতে চাস না নাকি? ছেলে মেয়ের ভালো শুধু মা বাবাই ভাবতে পারে, তাছাড়া আর কেউ এরকম সুযোগ সুবিধা দেবে না। মাইনে দেওয়ার জন্য রোদে গিয়ে খাটবে, আর তুই পড়াশোনা করবি না, পড়তে আসবি না। তাহলে পরের জন্মে তো ভগবান তোকে পড়াশোনা করার সুযোগই দেবে না, ছোট থেকেই কাজে লাগিয়ে দেবে, তেমন জীবন দেবে, তোকে আর আরামের জীবন দেবে না যদি ওরকম পাপ করিস। মা বাবা এদিকে হাড় ভাঙা কষ্ট করে, আর ছেলে মেয়ে এদিকে সারাদিন ঘুরে ঘুরে বেড়ায়। তাহলে ওসব ছেলে মেয়ে মানুষ হবে? কোনো দিন মানুষ হবে না। আর বড় হয়ে যখন তাদের ছেলে মেয়ে ওরকম করবে, তখন বুঝবে যে আমি তখন ছোটোবেলায় পড়াশোনা করিনি কেন, মা বাবার কষ্টের টাকা আমি জলে ঢেলেছি কেন। তো বড়দের কথা শুনবি। মেয়েরা ভালোই কথা শোনে, এই ছেলেরাই কথা শোনে না, ওই জন্য বড় হয়ে ওই লেলাবেলা হয়ে যায়। একটু যদি পড়ে বেরিয়ে যেতে পারিস, তাহলে ভবিষ্যতের জীবন আরামে কাটবে। আর যদি এখন পড়াশোনা না করিস, তাহলে ফিউচার কি হবে বুঝে নে। আমাদের মাইন্ডে ক্লিকই হয় না, যত হাজারবার বলে যাই মাইন্ড অ্যাকসেপ্টই করতে পারে না। যদি একটুখানি অ্যাকসেপ্ট করে নিতে পারিস, বুঝে নিতে পারিস যে এখন পড়াশোনা করা জরুরি, যাতে আমার ভবিষ্যৎটা আরামে কাটে, তাহলে তোদের লাইফ তৈরি হয়ে যাবে। আর যদি এইটা গ্রহণ করতে না পারিস, তাহলে ওরকমই থেকে যাবি। মা বাবা চিল্লি বলে তাও পড়তে আসিস না। তোর বাবাকে বলবো কাজে ঢুকিয়ে দিতে যদি পড়তে না আসিস।
নে বই বের কর, এই বোর্ডের এই লেখাটা লেখ, 2 পেজ লিখে মুখস্থ কর।